প্রথমে হালকা করে একটা সার্কেল এঁকে নাও, খুব লাইট করে একটা সার্কেল। এবার মিডল পয়েন্টে একটা ছোট্ট করে একটা ইউ এঁকে নিলাম। এঁকে এখন আমরা পাপড়ি আঁকবো 5টা। জবা ফুলের পাপড়ি হয় 5টা। প্রথম পাপড়িটা আঁকছি, দেখো কিভাবে আঁকছি। 2 পাশ দিয়ে টান দিয়ে নিয়ে মিডিল দিয়ে একটু কেটে নিলাম। তারপরে একইভাবে আর একটা পাতা তৈরি করলাম। এইদিকেও আর একটা, 3টা হয়ে গেল। তারপর আর একটা, শেষ, 5টা হয়ে গেল। এবার ইউ থেকে একটা শির তুলে দিব। ইউ থেকে একটা শির তুলে দিলাম। এরপর কিছু ছোট্ট ছোট্ট গোল 2 পাশ দিয়ে কিছু পরাগ রেণু আমরা এঁকে দিচ্ছি। এবার নিচের অংশটা একটা ত্রিভুজের মতো আঁকলাম। তারপর 2 পাশে আর 2টা ত্রিভুজ এঁকে সোজা টান দিয়ে দাও। হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা জবা ফুল। আশা করি খুব সহজেই তোমরা এই জবা ফুলটি আঁকতে পারবে। আমি প্রথমে রেড কালারটা নিচ্ছি। রেড কালারটা ওপরের দিকে নিয়ে একটু ওপরের দিকটা ডার্ক করে দিচ্ছি। এরপর তুলিটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো। পরিষ্কার করে ধুয়ে জাস্ট ঝরিয়ে দিব কালারটাকে। কিভাবে ঝরাচ্ছি দেখতে থাকো। এবার আবার আমরা রেড কালারটা নিব, নিয়ে একইভাবে ওপরের দিকটাতে ডার্ক করে রেড কালারটা দিয়ে নিব। মিডলের দিকটা একটু ফাঁকা রাখবো, সাদা লাইনটা। দেখো আমার মিডলে একটা সাদা টান আছে। তারপর পানি দিয়ে আবার ঝরিয়ে দিলাম কালারটা। ঠিক একইভাবে আবারও আমি রেড কালারটা নিব, উপরের দিকটা ডার্ক করে রেড কালারটা দিয়ে নিব। তুলিটাকে পানি দিয়ে ধুয়ে শুধু ওয়াশ একটা দিয়ে নিব। আবার নিলাম রেড কালার। এরপর একটু অরেঞ্জ নেব। অরেঞ্জ একটু নিচের দিকে নিয়ে মিক্সড করে দেব। লাইট অরেঞ্জ কালার নিয়েছি। রেড কালার নিলাম। তারপর ওপরের দিকটাও একটু ডার্ক করে দিচ্ছি ওপরের পাতাটায়। আমাদের সামনের পাতাতে কিছু অরেঞ্জ কালার নিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। সামনের পাতাটা একটু ব্লেন্ড করে দিচ্ছি, আউটলাইনগুলো একটু সুন্দর করে দিলাম। এরপর
শেডটা আমরা ইয়েলো কালার দিচ্ছি। ইয়েলো আর অরেঞ্জ মিক্সড। অরেঞ্জ কালার দিয়ে রেণুগুলো করে ফেলছি। কিছু বিন্দু আমরা অরেঞ্জ কালার দিচ্ছি, নিচের দিকটাও একটু অরেঞ্জ করে দিলাম। একটু ইয়েলো কালার ইউজ করছি এবার। এখানেও একটু ইয়েলো কালার আমরা দিয়ে নিলাম ফুলের যেখান থেকে শেডটা উঠেছে এখানে। এইবার লাইট গ্রিনটা নিয়ে ফুলের নিচের অংশটুকু করছি। এখানে আমি ব্লু কালারের সাথে ডার্ক গ্রিন কালার মিশিয়ে আর একটু ডার্ক গ্রিন বানিয়ে তারপর এই লাইনটা টান দিচ্ছি। তোমরা দেখেছো ফুলের কালারটা হয়ে গেছে। এখন একটা পাতা এঁকে দিই, কি বলো? আমি গ্রিন কালার দিয়ে পাতার লাইনটা টেনে দিলাম। এরপর ডার্ক গ্রিন কালার ইউজ করছি, একটু ব্লু মিক্সড করা আছে, সাথে একটু ইয়েলো। আমার পাতাটা ড্রয়িং হয়ে গেল। এবার ব্রাউন কালারটা দিয়ে আমি পাতার শিরগুলা করে দেব। এই যে দেখো, সুন্দর করে জাস্ট একটু লাইন টেনে দিচ্ছি। ব্রাউন কালারটা আমি একটু ডার্ক করে নিয়েছি, ব্রাউনের সাথে হালকা একটু ডার্ক ব্লু মিক্সড করে নিয়েছি। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি লাইট ব্লু কালারটা দিচ্ছি। লাইট ব্লুর ওয়াশটা দিচ্ছি। এখানে তোমরা নিজের মন মতো করে সাজিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। তারপর দেখো আমি একটু অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জটা ইউজ করছি। নিজের মন মতো করে যে কোনো কালার তোমরা এখানে দিতে পারো। আবার আমি লাইট ব্লু কালারটা দিচ্ছি উপরের দিকটায়। মূলত আমি বিশেষ করে লাইট ব্লু কালারটাই ব্যাকগ্রাউন্ড কালারে ইউজ করছি, সাথে একটু অরেঞ্জ ইউজ করলাম। এইখানে আমি একটু পাতার একটা শেড দেওয়ার জন্য ডার্ক ব্লু কালারটা দিয়ে একটা ওয়াশ দিয়ে নিচ্ছি। এবার একটু ইয়েলো কালার সাইড দিয়ে একটা শেড তৈরি করার জন্য একটু ইয়েলো কালার ইউজ করলাম। এখন দেখেছো আমাদের ফুলের কালারের পানিগুলো ঝরে যাচ্ছে, পাতার কালারের পানিগুলো ঝরে যাচ্ছে। ওয়াটার কালার মূলত ওয়াশ দিয়ে দিয়ে ঝরিয়ে দেখানোর বিষয়, এর মধ্যে থেকেই ফুটে উঠবে একটি ফুল। আমি আর একটু আউটলাইনগুলো ঠিক করে দিচ্ছি ফুলের।
দেখো আমাদের রেডি হয়ে গেল খুব সুন্দর একটা জবা ফুলের